এই মাঠে আমার আরো একবার দাওয়াত হয়েছিল, জালেমের বাচ্চাগুলো আমাকে আসতে দেয় না। আজ সেই জালেমের বাচ্চারা কোথায়? তারা আজ নাই বাংলার মাটিতে। কথা বলেন ঠিক কিনা? কে যে কোন দিক দিয়ে পলাইছে আল্লাহ ভালো জানে। বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, দুজাহান, এক জাহান হচ্ছে দুনিয়া, আর এক জাহান হচ্ছে আখিরাত। এই দুই জাহানে যদি আপনি নিরাপত্তা পেতে চান, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চান, আরামে শান্তিতে জীবন যাপন যদি করতে চান, চোর ডাকাত বাটপার মদারু সুদারু জেনাকার এদের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে কোরআনের সমাজ বাংলাদেশে কায়েম করতে হবে। রাজি আছেন আমার সঙ্গে? আর একবার দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, এই কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। ঠিক কিনা? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় বাংলা গড়াও। পারবে? কারা কারা পারবে? দুহাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহান? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ছিল কি ছিল না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উঠের পিঠে চড়ে গে তিনি হে, উঠের পিঠে চড়ে গে তিনি শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। সেটা কোন কোন জাহান? কথা বলে না, কোন কোন জাহান? এই যে দু জাহান যে বলা হলো, সেটা কোন জাহান? দুনিয়া এবং দুনিয়া ও আখেরাতে যদি কল্যাণময় হতে চান, কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা বলে না কেন? সবাইকে মুখ দিয়ে কথা বলতে হবে, মাথা নাড়ালে হবে না। কারণ এই মাঠে আমার আরো একবার দাওয়াত হয়েছিল, জালেমের বাচ্চাগুলো আমাকে আসতে দেয় না। আজ সেই জালেমের বাচ্চারা কোথায়? তারা আজ নাই বাংলার মাটিতে। কথা বলেন ঠিক কিনা? কে যে কোন দিক দিয়ে পলাইছে আল্লাহ ভালো জানে। বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, দুজাহান, এক জাহান হচ্ছে দুনিয়া, আর এক জাহান হচ্ছে আখিরাত। এই দুই জাহানে যদি
আপনি নিরাপত্তা পেতে চান, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চান, আরামে শান্তিতে জীবন যাপন যদি করতে চান, চোর ডাকাত বাটপার মদারু সুদারু জেনাকার এদের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে কোরআনের সমাজ বাংলাদেশে কায়েম করতে হবে। রাজি আছেন আমার সঙ্গে? আর একবার দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। বিশেষ করে যুবকদের বলছি, যত লড়াই হয়েছে 1971 থেকে শুরু করে নিয়ে 24 ও 25 সাল পর্যন্ত, আল্লাহর দিন এই বাংলাদেশে কায়েম করতে হলে এর চেয়েও ডাবল লড়াই করতে হতে পারে। বুঝতে পেরেছেন? লড়াইয়ের ময়দানে রক্ত বিলিয়ে দিতে হতে পারে, জান কোরবান দেওয়া লাগতে পারে। জান দেওয়ার মতো শক্তি ও সাহস মনোবল আছে তো? যদি থাকে তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। আর যারা কোরআন বিরোধী, ইসলামের বিপক্ষে যারা কাজ করে যায়, এরা যতই ষড়যন্ত্র করুক, এদের মনের আশা জীবনেও পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকর গুজার হতে যাচ্ছি, তার মানে প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাঁচাইছে। কথা বলে না কেন? এজন্য আমরা জোরে সরে অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, জোরে সরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল নেতা আর নেত্রী এবং সব সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নেতা, এদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রসুলের প্রতি সংক্ষেপে দরুদ পড়ছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার বলেন না কেন? আরো জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা করার প্রথমে বলছি যে ইস্যু চলে গেছে, ও নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? নতুন যে বিষয় পরিস্থিতি এবং বহির্বিশ্বের অবস্থা, তা নিয়ে আমাদের কথা বলতে হবে। কথা বলে না কেন? অতএব কোরআন বলার আগে আপনাদের বলছি, আজকে কোনো ভূমিকা হবে না, সরাসরি আমরা কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে আলোচনা শুরু করব। 2 থেকে 2.5 অথবা 3, তারও বেশি সময় আমি কথা বলতে পারি, যেহেতু 2টা মাহফিলের আলোচনা যেখানে করতে হবে। কথা বলে না কেন? মনে পড়েছে বিগত সময় আসতে দেয়নি একটা প্রোগ্রাম, আর আজকের একটা, দুটারে যোগ করলে কত হয়? তাহলে এটা মাথায় রেখেন, 2টা মাহফিলা যেখানে করব আমরা, ঠিক আছে? 2টা তাফসীরের ময়দান যেখানে অনুষ্ঠিত হচ্ছে, এটা মাথায় রাখবেন। আর আলোচনার আগেই আপনাদের বলছি, যতক্ষণ পর্যন্ত বক্তা শ্রোতার কথোপকথন হবে, বক্তা শ্রোতারে প্রশ্ন করবে আর শ্রোতাও বক্তারে প্রশ্ন করবে, এভাবে কথোপকথন, আলোচনার ভাব আদান প্রদান চলবে যতক্ষণ আজকের আলোচনায় বক্তব্য চলবে, ঠিক ততক্ষণ। রাজি আছেন তো? থাকতে পারবেন? ধৈর্য হারা হবেন না তো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি
কাফা, আরো জোরে বলা লাগবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই যদি আওয়াজ দেয় তাহলে এতটুকু আওয়াজ হয়? সবাই একটু বলেন তো আল্লাহু আকবার। একটু আমার মতো করেন তো, গলা ঠিক করেন, কাশা দেন, একটু নড়াছড়া করেন তো, ঠিক আছে? এবার জোরে বলেন তো আল্লাহু আকবার। এইভাবে বলবেন, ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ও কুমিল্লাবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু? বন্ধু কার কার হয় একটু হাত তুলেন, কেউ আছেন? এবার দেখি তো শয়তান কার কার শত্রু হয়। লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাত তোলে নাই, তার বন্ধু হয় নাকি শয়তান? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বর্তমান ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন? কথা বলে না কেন? আমি যে আপনাদের জিজ্ঞাসা করতেছি, আপনারা কি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন? কোথায় আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করলেন? সম্মানিত ভাইয়েরা, সমাজ জীবনে কি ইসলাম চলে? ব্যক্তি জীবনে কি ইসলাম এখন চলে? রাষ্ট্র জীবন তথা বাংলাদেশে কি বর্তমান ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলে? ইন্টারন্যাশনাল জীবনে, অর্থাৎ সারা বহির্বিশ্বে কিভাবে আপনি চলবেন, সেখানে কি ইসলাম চলে? তাহলে বোঝা গেল ইসলাম শুধু মুখ দিয়া মেনে নিয়েছেন, পরিপূর্ণ মানতে পারেন নাই। এ যেন এক অপরিপূর্ণ ইসলাম মেনে আমরা চলেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামে। পরিপূর্ণ কারে বলে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? কথা বলে না যে ইসলাম কি? আপনাদের আমি জিজ্ঞাসা করি, উত্তর দিতে হবে সঠিকভাবে। ইসলাম আসলে পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? আল্লাহ মানতে বলেছেন পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? আপনারা বর্তমান পরিপূর্ণ মানছেন নাকি অপরিপূর্ণ? এই অপরিপূর্ণ অবস্থায় যদি আপনি মরে যান, এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, তাহলে আপনি অপরিপূর্ণ ইসলাম মেনে কবরে চলে গেলেন। এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, জান্নাত পাওয়ার কথা নাকি জাহান্নামে যাবেন? কথা বলে না কেন? জাহান্নামে কারা কারা যেতে চান দু হাত তুলে দেখান। কেউ আছেন? নাকি জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান? কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট সামান্য একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কথা বলে না কেন? কোথায় লুকান আপনারা? তো সে মশারির ভিতরে আপনারা পরিপূর্ণভাবে ঢুকে যান নাকি অর্ধেকটা ঢুকে যান?
খাবারের সময় আপনারা পরিপূর্ণভাবে খান নাকি অর্ধেক খেয়ে আসেন? টয়লেটে, বাথরুমে, ওয়াশরুমে যখন যান তখন আপনি পরিপূর্ণভাবে করে বের হন নাকি অপরিপূর্ণভাবে করে বের হয়ে আসেন? আপনি টয়লেটে যাওয়ার সময় সেখানেও পরিপূর্ণ করলেন, খাবারের সময় আপনি আপনার গোডাউনটাকে পুরাপুরি লোড করে নিয়ে ঢুকালেন। এরপরে ছোট্ট একটা মশার ভয়ে আপনি মশারির ভিতরে অর্ধেক না ঢুকে বরং পরিপূর্ণভাবে পুরাপুরি আপনি ঢুকে যান। তার মানে সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। ইসলাম পরিপূর্ণ মানেন? সম্মানিত ভাইরা, এই ইসলাম, এই মহাগ্রন্থ আল কোরআন সাধারণ কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে নামাজের কথা আছে বলেই কিন্তু আপনারা নামাজ আদায় করেন। সেই কোরআনে যাকাতের কথা আছে বলেই আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করেন। এখানেই রোজার কথা আছে বলেই রোজা রাখেন। এই মহাগ্রন্থে হজের কথা বলা হয়েছে বলেই আপনি হজ করেন। এই কোরআনে এই ইবাদত বন্দেগীগুলোর কথা বলা হয়েছে বলে আপনি করেছেন। সেই কোরআনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনটা কেমন করে চলবে সেই কথা কি আল্লাহর কোরআনে বলা হয় নাই? বলা হয়েছে কি হয় নাই? তো বলা হয়েছে, মানতে পারছেন না কেন? বলা হয়েছে আপনি মানতে পারলেন না কেন? আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশে 1971 সাল থেকে 2024 এবং 25 সাল পর্যন্ত এ বাংলাদেশে আমরা বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, এরশাদ মামুরও শাসন দেখেছি, বহু নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। এটা দেখছেন? কোরআনটা দেখছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যদি দেশে চালু হয়ে যায়, এই কোরআন দ্বারা যদি সমাজ চালু হয়, এই কোরআন দ্বারা যদি ব্যক্তি জীবন চলে, সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র জীবন চলে, তাহলে শুনে নাও মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন এই কোরআন দ্বারা যদি সমাজ চালু হয়ে যায়, দেশ যদি চলতে থাকে, আর এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, ইমানদারেরা এই চেয়ারগুলো পাওয়া মাত্রই, পরহেজগার মানুষগুলো চেয়ারগুলোতে বসা মাত্রই প্রথম যে অধিবেশনে বিলটা চালু করবে, যে আইনটা চালু করে দেবে, সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। নামাজের আইন আছে? আছে? কোন জায়গায় আছে? নামাজের আইন আছে দেশে? কথা বলে না যে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাউয যাকাত। ইমানদাররা কোরআন দিয়ে যদি সমাজ চালু করে ফেলে, তাহলে 2 নম্বর যে আইনটা চালু করবে, সে আইনটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। নামাজের বিল চালু হয়ে যাবে, রাষ্ট্রে নামাজ পড়তে হবে, যারা এই দেশে থাকে তাদের বাধ্যতামূলক নামাজ পড়তে হবে।
আর যারা নামাজ আদায় করবে না তাদেরকে প্রশাসনিকভাবে অর্থাৎ পুলিশ দিয়ে ওদের গ্রেপ্তার করে 72 ঘন্টা নফল নামাজ পড়া তার জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হবে। কি করা হবে? 72 ঘন্টা। 10 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে নফল নামাজ পড়া তার জন্য শাস্তি, এটা ভালো? কথা বলে না, কথা বলে না কেন? কথা না বললে তো সমস্যা হয়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর বিধান হচ্ছে এই দুনিয়ায় ইমানদারের কাজ হচ্ছে 4টা। কয়টা কাজ? 4টা কাজ। প্রথমটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টাই হচ্ছে যাকাত। তো বাংলাদেশের যতগুলো নেতার নেত্রী আসলো আর গেল, যত ব্যক্তি এসেছেন, কেউ কি বাংলাদেশে নামাজের আইনটা চালু করছে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছে? তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা এই 4টি কাজ করবে, তারা এই 4টি কাজ যদি তারা করে তাহলে বুঝে নিতে হবে ওই মানুষগুলো হচ্ছে ঈমানদার। আরে 4টি কাজের কোনো একটিও যদি তাদের দ্বারা চালু না হয় তাহলে বুঝে নিতে হবে ওরা ঈমানদার নয়, ওরা হচ্ছে পাক্কা বেঈমান। ওরা কি হবে? বেঈমান হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত। দেশে নামাজের বিধান নাই, যাকাত ভিত্তিক অর্থনীতিও চালু নাই। আছে নাকি? আছে? নাই। আপনি বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কৃষি ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে কি আছে, ডাচ বাংলা ব্যাংকে কি আছে? এমন একটা ব্যাংক আপনি দেখাতে পারবেন না যেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে। বরং ওই ব্যাংকগুলোর ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করে ইংল্যান্ডের ইহুদির বাচ্চারা তৈরি করেছে। ইহুদিরা এই দুনিয়াতে চালু করে দিয়েছে সুদ। সেই সুদের সিস্টেম সারা দুনিয়ায় ভরে গেছে। এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, নামাজের আইন চালু করতে হবে। 3 নাম্বার হলো ওয়া আমানু বিল মারুফ, ভালো কাজের জন্য নির্দেশ করা লাগবে। ভালো কাজ করার জন্য কি কেউ নির্দেশ করে? এদের 16-17টা বছর চলে গেল, যারা নামাজ পড়ে আর যারা ইমানদার হয়ে চলার চেষ্টা করে, ওদের নানান কায়দায় জামাত শিবির বানাইয়া জেলে ঢুকাই দিছে। ঠিক না বেঠে? ওই নামাজ পড়লেই বেটা জামাত শিবির। আল্লাহ বলে যে ওরা ভালো কাজের উৎসাহিত করবে, বরং এদের কাছ থেকে দেখা গেল নামাজ পড়লেই তারা অপরাধী বানাইয়া জেলে ঢুকাই দিছে। এটা ভালো কাজ। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা বলেন ওরা খারাপ কাজে বাধা দিবে। 4 নম্বর। এই 4টা কাজ হচ্ছে ইমানদারের কাজ। তো আপনারা ইমানদার না বেঈমান? আপনারা ইমানদার না বেঈমান? আপনাদের বলছি কুমিল্লাবাসী, আপনারা ইমানদার না বেঈমান? ইমানদার যদি হয়ে থাকেন এই 4টা কাজ যে আপনাকে চালু করতে বলছে মহান আল্লাহ, সে কথা কি আপনি ভুলে গেছেন? সে কথা ভুলে গেছেন? সেটা আপনি মাথায় রাখলেন না। আপনি কিভাবে ইমানদার হয়ে জান্নাত পাবেন আমারে বুঝান। সম্মানিত ভাইয়েরা, যদি দেখো এই 4টা জিনিস এই দুনিয়ার জমিনে চালু না থাকে তাহলে বুঝতে হবে একটা বিষয় এই দুনিয়ার জমিনে চালু আছে, সেটা হলো ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আঘালিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান আল্লাহ তাআলা বলেন
যদি দেখো এই চারটা কর্মসূচি দুনিয়ায় চালু না থাকে, তাহলে বুঝতে হবে ইমানদাররা নাই, পরহেজগাররা নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। সমাজে চালু আছে জালেমের রাজনীতি। কি চালু আছে? সমাজে জালেমদের বিস্তার, সমাজে জালেমরা দাপট ও আধিপত্য দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় সবচেয়ে দুটি জিনিস গুরুত্বপূর্ণ, সবচেয়ে দুটি জিনিস গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো দেশের আইন, দুই নম্বর হলো নেতৃত্ব। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরকে একটি কথা বলা হয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলা হয়েছে কওমের মানুষগুলোকে বলো, দেশের মানুষগুলোকে বলো, জনপদের মানুষগুলোকে বলে দাও, বুদুল্লাহ, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহর। যখন এই পৃথিবীতে নবী আর রাসূলরা এসে বলেছেন আইন চলবে আল্লাহর, আর আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়েছি, নেতৃত্ব মানা লাগবে আমার, এই দুটি কথা বলার অপরাধে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দুটি কারণে পৃথিবীতে মারামারি, এই দুটি কারণে রক্তক্ষয়ী যুদ্ধ, এই দুটি কারণেই কিন্তু জিহাদ করতে হয়েছে। এই দুটা বিষয়ের কারণেই মারামারি জান দিতে হয়েছে। দুইটা কারণেই পৃথিবীতে মারামারি ছিল, আজও আছে, কিয়ামত যতদিন হবে না এই দুইটা কারণেই লড়াই হবে, থামবে না। আল্লাহ বলেন দুনিয়ায় আমার আইন চালু করে দাও, আমার মতো দর্শ দিয়ে চলো, আমার হুকুম দ্বারা তোমাদের চলতে হবে। আর এই দুনিয়ার কিছু মানুষ আছে নিজের আইন, বাপের আইন, বউয়ের আইন, স্বামীর আইন চালানোর জন্য সর্বাত্মক মরিয়া হয়ে লেগেছে। এই দুনিয়ায় মানুষের আইন দ্বারা, এই জমিনে মানুষের হুকুম দ্বারা শান্তি আসবে না। এই পৃথিবীতে নিরাপত্তা মানুষ দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শান্তি যদি পেতেই হয়, নিরাপত্তা যদি পেতে হয়, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই দুনিয়ায় ওহীর মাধ্যমে যে গ্রন্থ নাজিল হয়েছে, সেই গ্রন্থের আইনগুলো আপনার আর আমার মানা লাগবে। আজও বাংলাদেশি 50টা 52-53টা বছর ধরে কেউ কোরআনের পক্ষ নিয়ে কথা বলেছি, আবার কেউ কোরআনের বিপরীত আইন চালু করে দিয়েছি। মহান আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। তার মানে এই মহাগ্রন্থ আল কোরআনের বাণীর বাইরে যত মতদর্শ তৈরি হবে, সবগুলোই হচ্ছে শয়তানের তৈরি করা। এই দুনিয়ায় আজ শয়তান রাজত্ব করছে, একদিকে আল্লাহর আইন আর ভিন্ন দিকে শয়তানের আইন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ায় মহান আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যেই প্রিয় নবীজি এই দুনিয়ার ময়দানে এসেছিলেন। তিনি এসে যখন কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, ওখানেই বললেন, এই যে লাত এবং মানত, উজ্জা, হুবল, হতার মৃদ্য মহাশনিদ্রা, ওয়াল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমারণং আল্লাহ মুহাম্মদ কাং ইল্লাল্লাহ তানমান কিরণ বৃদ্ধি শনার্থ মুপগতা। আইন শুধুমাত্র একজনার মানতে হবে। এই লাত, মানত, উজ্জা, হুবল এগুলো তোমাদের অরিজিনাল খোদা নয়,
এগুলো হচ্ছে হুদা। এরা আইনদাতা নয়, এরা বিধানদাতা নয়, এরা হুকুমদাতা নয়, এরা পারমিশন দাতা হতে পারে না। হুকুমদাতা পারমিশন দেওয়ার মতো একজন আছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এই কথাটা শুধু বলেছে দুনিয়ায়, কাবার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর হাবিব যখন বললেন, সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমায় ব্যাপকলি ষড়যন্ত্র হলো, নবীজির বিরুদ্ধে কঠিন এক ষড়যন্ত্র শুরু হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নতুন দিন, নতুন ধর্মের প্রচারক, ও আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়। আর আমাদের বড় বড় খোদা, আমাদের বড় বড় স্রষ্টাদেরকে সে মানতে চায় না। না, কখনোই তার ছাড় দেওয়া যায় না, যেভাবেই হোক মুহাম্মদকে প্রতিরোধ করা লাগবে। এই বাংলাদেশি পিরোজপুরের সন্তান মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই বাংলাদেশি 40টা বছর 42টা বছর এই কোরআনের কথা শোনালেন, বোঝালেন, তাফসীর করে মানুষের সামনে প্রস্ফুটিত করে দিলেন। জাতির মানুষ তখন তারে বলতো কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আর যখন উনি বলেছেন আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের, এই রাষ্ট্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, কোরআন দিয়া দেশ পরিচালনা করা লাগবে, তখনই উনি হয়ে গেলেন বড় রাজাকার। কেন চোখের সামনে কি দেখেন না? আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি যখন মানুষকে কোরআন বোঝাতো, বলতো, শুনতো, আগে যখন 30 থেকে 40,000 মানুষ হতো, তখন তিনি কোরআন বোঝাতেন, লাবণ্যময়ী চেহারার মানুষ, কত সুন্দর বক্তব্য দিতেন, মানুষকে মোটিভাই করতে পারতেন। তখন জালেমরা বুঝতে পেরেছে ওই ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলবে। যখন তিনি বলেছেন এই কোরআন দ্বারা সমাজটাকে যদি পরিচালনা করা যায়, তাহলে সমাজে দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, কেউ কারো সম্পদ লুটতারাজ করবে না, জেনা ধর্ষণ ইফটিজিং হবে না, তখন এই মানুষটা আর দেশে থাকতে পারে না। ঠিক এই রকমের পরিস্থিতি ছিল আল্লাহর হাবিবের সময়, যখন এই তিনি বলেছেন বুদুল্লাহ, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, তখনই বিরোধিতা শুরু হয়েছে। কথা বলেন না কেন? তখনই বিশ্ব নবীর বিরোধিতা হলো। আল্লাহর হাবিবকে বিনা কারণে, অকারণে, ওয়াহিতুক ওই সময় মক্কার মাটিতে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে 1 বছর না, প্রায় 3.5 বছর জেল খাটিয়েছিল যারা, এই বাংলাদেশে 16-17টা বছর আলেমদের জেল খাটিয়েছে ঠিক তারা। আপনি ভালোভাবে একটু অনুসন্ধান করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদাররা 4টা কাজ চালু করে দিবেন। যদি দেখো এই 4টা কাজ চালু না হয়, এই 4টি কর্মসূচি দেশে বাস্তবায়ন না হয়, তাহলে বুঝতে হবে সেই সমাজে ইসলাম বা ইমানদারেরা নাই, আছে শুধু বেঈমান। কথা বলে না কেন? আছে শুধু বেঈমান। ওরা ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি, ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি রে, দালাল আমরা চিনি। আবার দালালিতে বেগুজ মাছি, দেখো দালালিতে বেগুজ মাছি বসেছে নাকের ডগায়, কইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। এরা সবকিছু জানে বোঝে, অথচ কোরআন ও ইসলামের বিরোধিতা করে। বাংলাদেশের রাজাকার আর মৌলবাদীর ব্যবসাটা করে খাইলো হাসিনা 16-17 বছর। এই কথা বলে বলে
দেশের মানুষ ও আলেম সমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। এখন দেখি আমাদের পাশের বন্ধুরা, আমাদের নিকটবর্তীরা, এরা এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী রাজাকার বলার চেষ্টা চালাচ্ছে। কথা বলছে না কেন? তার মানে তাদের দৃষ্টিতে যখন পড়েছে লাখো লাখো মানুষের ঢল, এখন ইসলামী জনতারা ইসলাম প্রতিষ্ঠার জন্য একাতারে কাতার বন্দী হয়ে যাচ্ছে। সম্ভবত চেয়ার মনে হয় আর পাবো না রে, ইসলামপন্থীরা মনে হয় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলে না কেন? এই যে রাগে ক্ষোভে প্রতিহিংসায় কলিজা ফাইটা চৌচির হয়ে যায়, ঠিক না? ঠিক এই রকম মানুষ ছিল বিশ্বনবীর বাসার পিছনে। মানে একটি দেয়াল ছিল, সেই দেয়ালের পিছনের বাড়ির লোকটা, সামনের দেয়ালের যে মানুষ তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর পিছনের দেয়ালের পিছনে যে বাড়ি সেই মানুষ হচ্ছে আবু লাহাব, সেই লোকটা। কথা বলে না কেন? আপনি জানেন অনেক মানুষের কলিজা ফাইটা যায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয় এবং সমাজের মানুষেরা ইসলামী শাসন ব্যবস্থা চায়, তখন ওদের বেশি ভালো লাগে না, ওদের মেজাজ গরম হয়ে যায়। সেই বিষয়ের উপরে আলোচনা চলবে। তো আপনাদের যে উঠাউঠি দেখছি আমি, তা দেখে তো মানসিকভাবে আমি ভেঙে পড়ে যাচ্ছিলাম। সম্মানিত বন্ধুগণ, 5টা মানুষও যদি থাকে এরপরে আলোচনা চলবে। আলোচনা তো কিছুই হচ্ছে না, এমনিতে বলতেছি আর কি, লাইনগুলো ঠিক করতেছি, কোন দিক দিয়ে গাড়ি চালাবো। কথা বুঝতে পেরেছেন? তবে গাড়ি সম্ভবত চালাবো সমাজ ব্যবস্থায়, ইসলামী সমাজ ব্যবস্থায় কোরআনের ভূমিকা কি, এই বিষয়ের উপরে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ইসলামের বিরোধিতা কি শুধু আজ এই 2025 সালে, নাকি আজ থেকে 1500-1600 বছর আগেও হয়েছে? মক্কায় যখন ব্যাপকভাবে দাওয়াত হলো, কেউ বিরোধিতা করে না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছনের যে মানুষটা, মানে দেয়ালের পিছনে যার বাসা, এই মানুষটা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আবু জাহেল কিন্তু মক্কার অনেক বড় একজন লিডার পারসন। উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, এরা অনেক বড় বড় লিডার ছিল, কিন্তু এদের বিরুদ্ধে কোনো পরিপূর্ণ সূরা নাজিল হয় নাই। এই আবু লাহাব বড় কোনো নেতা ছিল না, তেমন কোনো বড় লিডারও ছিল না। ওর নেতার স্যান্ডেলও বা ছিল, অথচ এর বিরুদ্ধে কোরআনের একটি সূরা নাজিল হয়ে গেছে। বাংলাদেশে বড় বড় নেতাদের কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো তেলা পোকা, বাদুর, শামসিরকা, এদের জ্বালায় জীবন অতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত ভাইরা, ঠিক এইরকম একজন তেলাপোকার কথা বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের মহা দায়িত্ব ব্যাপকভাবে প্রচার ও প্রসার শুরু করে দিলেন। কাবার বাড়িতে বড় লিডার পার্সনরা বিরোধিতা করার আগেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছনে যে মানুষটা, ওর নাম হলো আবু লাহাব, সে বেশি বিরোধিতা করেছে। আরে ভাই, বাইরের শত্রুরা যদি বিরোধিতা করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পাশের যারা বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আছি, যাদের সঙ্গে চলছি, যারা আমাদের নিকটবর্তী, তারা যখন বিরোধিতা করে, তখন এই বিরোধিতা সহ্য করার মতো না। আমার প্রিয় ভাইয়েরা, কেন এই লোকের বিরুদ্ধে সূরা নাজিল হলো জানেন আপনি? কি কারণে সূরা নাজিল হলো? অথচ এই লোক বড় ধরনের কোন নেতা না, বড় কোন লিডার না, তার বিরুদ্ধে সূরা নাজিল হয়ে যাওয়ার
প্রথম যে কারণটা ছিল সে কারণ হলো নবীজি যখন দাওয়াত দিত তখন তার কলজাটা ফেটে যেত আর মনে মনে চিন্তা করত, যদি মুহাম্মদ এইভাবে মক্কা মদিনায় দ্বীনের দাওয়াত প্রচার ও প্রসার করে ফেলেন তাহলে সব নেতৃত্ব মুহাম্মাদের হাতে চলে যাবে আর আইনদাতা মানতে হবে আল্লাহকে। ঠিক ওই সময় আমাদের নেতাগিরি চলবে না, আমাদের চেয়ারগুলো রাখা সম্ভব হবে না। এটা বুঝতে পেরেছিল, কিন্তু যার কারণে তার কলিজা শুধু ফাইটা যায়, ব্যাপকভাবে ফাইটা যায়। সম্মানিত ভাইয়েরা, এই আবুল আহাব ব্যাপকভাবে ষড়যন্ত্র করেছে, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার কাছে অর্থাৎ দেয়ালের ওপর দিয়ে আবুল আহাব যেমনটা শয়তান ছিল, ওর সে ডাবল শয়তান ছিল ওর বউ চেনেন? ও যতটা খারাপ ছিল ওর সে ডাবল খারাপ ছিল ওর বউ উম্মে জামিল। দেখবেন যে পুরুষ যে স্বামী যত বেশি খারাপ হয় তার সে ডাবল খারাপ হয় তার বউ। কথা বলে না কেন? আবুল আহাব যতটা ইবলিস, ওর সে ডাবল ইবলিস শয়তান ছিল ওর বউ উম্মে জামিল। আপনি জানেন ওর কলিজার ভিতর শুধু প্রতিশোধের আগুন জ্বলতো দাউ দাউ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এই আবুল আহাবের স্ত্রী প্রতিদিন প্রতিনিয়ত বাসার আবর্জনা ময়লা কর্দমা একত্রিত করে ও দেয়ালের ওপর দিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিনায় নিক্ষেপ করে দিত। আল্লাহর হাবিব বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলত, ও উম্মে জামিল, আপনারা কেমন আমার প্রতিবেশী, আপনার কেমন মানুষ বলেন তো? আমার বাসায় ছোট কচি কাচারা চলাফেরা করে আর আপনারা আপনাদের বাসার আবর্জনা ময়লা কর্দমা আমার আঙ্গিনায় আপনারা নিক্ষেপ করেন, এটা কেমন আপনারা আচরণ করেন? ঠিক ওই সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলতো, মুহাম্মদ রে, আমরা যে তোমারে ভালোবাসি না, পছন্দ করি না, এই অ্যাডভান্টেজ গুলো দেখে কি তুমি বোঝো না? তুমি এই এলাকা থেকে চলে গেলে আমাদের ভালো হয়। এক কুমিল্লাবাসী যে গালিগালাজ করত বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা, সেই গালিগালাজ বর্তমান ইদানিং সময় আমাদের বন্ধুরা করা শুরু করে দিয়েছে। এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমাদেরকে এরা মৌলবাদী বলে। আমার প্রিয় ভাইয়েরা শুনে রাখুন, এ বাংলাদেশের একজন এমপি কয়েকদিন ধরে সে বলে যাচ্ছে যে এই ধর্ম ব্যবসায়ীরা কেমন তোমরা জানো? মদ ব্যবসায়ীরা যেমন মদ খায় না, ধর্ম ব্যবসায়ীরা তেমন ধর্ম ভীরু না। অথচ বাংলাদেশে সংসদের ভিতরে দাঁড়ায়া কোনো কথা বলতে গিয়া কোরআনের আয়াত দিয়ে বলা শুরু করে। কোরআনের আয়াত ছাড়া কথাই বলে না, কোরআনের আয়াত ছাড়া কথা বলতে চায় না। আমরা মনে করি যারা আমাদেরকে কোরআন বলার অপরাধে ধর্ম ব্যবসায়ী বলে, আমরা বলি তাদের আমরা কোরআনের প্রচারক, ধর্ম ব্যবসায়ী নই। বরং যারা ধর্মের কোরআনের আয়াতের ছোটখাটো আয়াত বলে দিয়া মানুষের ভালোবাসা নিয়া আর ইসলামের প্রকাশ্য দিবানকে বিরোধিতা করে, এদের মতো বড় ধর্ম ব্যবসায়ী আর কে হতে পারে? কে হতে পারে? ওরা মৌলবাদী, জঙ্গিবাদী যতই বলে মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ ওদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে। আর নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে,
নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বল সমদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে এই ধ্বনিতে হইব বন্ধু তোর বিদায়। এবার বলো চিন্তা করে তুমি হইলা কোন বাদী, এবার বলো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। মৌলবাদী জঙ্গিবাদী যতই বল সমদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ ওদেরকে। ঠিক না বেঠে? মৌলবাদী আর জঙ্গিবাদী বলে মুখের ফেনা তুলে ফেলতেছে। এই যে সিলেটের একটা প্রোগ্রাম করেছে, আর যশোরের আর একটা প্রোগ্রাম করেছে। আপনাদের কুমিল্লার সন্তান মুফতি আমির হামজা ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ লাখো লাখো মানুষের ঢল নেমে গেছে ওই প্রোগ্রামে। শুধু বলেছে এক দল খেয়ে গেল আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। শুধুই এতটুকু বলছে, চোরের মন তো শুধু পুলিশ পুলিশ। কথা বলে না কেন? চোর যারা ডাকাত যারা ওরা তো গায়ে ঘেঁষে নিবেই। কথা বলে না কেন? ওরা তো রেডি। সম্মানিত ভাইরা, ওই দিন থেকে শুরু হয়ে গেল ষড়যন্ত্র, এখনো পর্যন্ত চলছে। ব্যাপক ষড়যন্ত্র চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। দিন যত যাবে রে, তত ইসলামের মানুষের সংখ্যা বেড়ে যাবে, তত তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আবু লাহাব যতই চেষ্টা করেছে কোনো লাভ হয় নাই, ব্যাপক ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে বলে দিলেন, এই আইন এই বিধান শুধু চলবে মহান আল্লাহর হুকুম। যদি মানতেই হয় তা মানব কার? কথা বলে না কার? মহান আল্লাহর। এই কথা বলার কারণে ওই দিন আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আর আবু লাহাব ব্যাপক ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিব বুঝতে পেরেছে আবু লাহাব দিন যত যায় তত ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেলে, যত দিন চলে যায় তত ষড়যন্ত্র চালায়। তাহলে মক্কায় কি দিনের দাওয়াত দিতে পারবো না? না, মক্কায় আমাকে দিনের দাওয়াত দিতেই হবে। মানুষগুলোর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনের বাণী পৌঁছাতে হবে। শহর থেকে শহর তলিতে, শহরে বাজারে নগরে জনপদে রাস্তাঘাটে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে এই মহাগ্রন্থ আল কোরআনের বাণী পৌঁছাতে হবে। এই জন্য নবীজি চিন্তা করলেন, যদি এই আবু লাহাবের ষড়যন্ত্র ব্যাপকভাবে বেড়ে যায় তাহলে দামাতি কাজে বড় সমস্যা হয়ে যাবে। অতএব আবু লাহাবকে যদি আত্মীয় বানা যায়, আবু লাহাবকে যদি একটা রক্তের সম্পর্কীয় আত্মীয় তো বানাতে পারবো না, কিন্তু দূরবর্তী আত্মীয় সম্পর্ক সে তো রয়ে গেছে। তবে আমার দুই মেয়েকে দিয়ে যদি আবু লাহাবের দুই ছেলে মুআত্তাব এবং খাত্তাবকে আমি বিয়ে দিয়ে দেই, তাহলে তো আবু লাহাবের সঙ্গে একটা আমার গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এই দিনটাকে প্রচার করার কারণে, এই মহাবাণীটাকে প্রতিষ্ঠিত করার জন্য দুই মেয়েকে নিয়ে চিন্তা করলেন। যেমনই ভাবনা তেমনই কাজ করে ফেললেন। দুই ছেলের সঙ্গে বিশ্ব নবীর মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিলেন। হয়ে গেল বিবাহ বন্ধন। রাসূলুল্লাহর মেয়েদেরকে নিয়ে ওই আবু লাহাবের বাসায় চলে গেল ছেলেরা। সম্মানিত ভাইয়েরা, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য জুলমাজারের বাজারের দিকে যাচ্ছিলেন।
এটা দেখার পর আবুল আহাব সহ্য করতে পারে নাই, বাসায় এসে কথা বলা শুরু করলেন, আমারই ছেলের কাছে মোহাম্মদের 2 মেয়ে এখানে সংসার করে খাবে, ফ্যামিলি বিস্তার করবে, আর সেই মোহাম্মদ নতুন দিনের দাওয়াত দিবে, এক আল্লাহর কথা বলবে, আমাদের খোদাদের বিরুদ্ধাচরণ করবে, এটা কখনো হতে পারে না। ওর মেয়েরা আমার ফ্যামিলিতে কখনোই থাকতে পারে না। ছেলেদের উপরে ব্যাপক প্রেসার ক্রিয়েট করলেন, মোহাম্মদের মেয়েদের তালাক দেওয়া লাগবে, না দিলে তোমাদেরকে ত্যায্যপুত্র করে দেব। কারণ মোহাম্মদ নতুন দিনের দাওয়াত দেয়, ও আল্লাহর কথা বলে, তার বিধান বাস্তবায়ন করতে চায়, সহ্য করতে পারি না মোহাম্মদকে। ছেলেদেরকে বলার কারণে ছেলেরা ব্যাপকভাবে মেয়েদের উপরে অত্যাচার শুরু করে দিল, ব্যাপক অত্যাচার শুরু করে দিয়েছে। আবুল আহাব যতটা গালিগালাজ করত, তার চেয়ে ডাবল ভৎসনা করত। এই আবুল আহাবের বউ উম্মে জামিল ব্যাপকভাবে রাসূলুল্লাহর মেয়েদের উপরে অত্যাচার করেছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর মেয়েরা হুজুরকে বলতেন, আব্বা জান আপনি দাওয়াত দিবেন মক্কায়, তবে ভিন্নতায় দিলে ভালো হতো না? আমাদের বাসার পাশ দিয়ে দাওয়াতি কাজ করতে গেলে শ্বশুর সহ্য করতে পারে না, শাশুড়ি তো 1 সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না, ব্যাপক অত্যাচার করে। আপনি কেন এভাবে আমাদের এলাকায় ওই জায়গায় আপনাকে কেন দাওয়াত দিতে হবে? সম্মানিত ভাইয়েরা, এমনকি একটা জামাই এসে হুজুরের সামনে দাঁড়ায়া বিশ্বনবীকে বললেন, আপনি শ্বশুর, আপনার দিনের ওপরে থুতু মারি আমি, আপনার ইসলামের ওপরে আমি থুতু নিক্ষেপ করি, কিসের ইসলাম? বিশ্বনবীর ওপরে জামাই হওয়ার পর থুতু নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া থুতু থেকে নিরাপত্তা দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই দিন এমনি আসে নাই, এই দিনের সমাজ ব্যবস্থা আল্লাহর রাসূল মক্কা মদিনায় এমনি প্রতিষ্ঠিত করেন নাই। আপনি দেখলেই বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন। ইতিহাসের দিকে চোখ লাগালে পরে, তাফসীরগুলোর দিকে একটু আপনার দৃষ্টি থাকলেই পরে আপনি বুঝতে পারবেন কিভাবে ইসলাম এসেছে। কুমিল্লাবাসী এমনি আসে নাই ভাই, ব্যাপক অত্যাচার করেছি। জামাই যখন শ্বশুরের সামনে থুতু মারে, আল্লাহর হাবিব সহ্য করতে না পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিলেন, ও আল্লাহ, এই কুত্তাটার ওপরে তোমার আরেক গজবের কুত্তা নিয়োগ করে দাও। চিন্তা করেছেন আপনি? আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, কবুল হতে দেরি হয়? কবুল হতে দেরি? সম্মানিত বন্ধুগণ, কাহিনী বলার মতো আমি লোক না, কিন্তু পরিস্থিতিকে কেন্দ্র করে আমাকে আলোচনা চালাতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাবের ব্যাটা কিভাবে আল্লাহর হাবিব স্পষ্ট বদদোয়া করলেন, হে আল্লাহ, কুত্তার উপরে আর একটা গজবের কুত্তা নিয়োগ করে দিও। এই কথা শোনার পর আবুল আহাবের মনে পড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোনো কথা বললে তাই কিন্তু হয়ে যায়, অতএব আমার ছেলেকে রেখে কোথাও একাকিত্ব করা যাবে না। শামশিরিয়ায় তিনি ব্যবসার উদ্দেশ্যে বের হলেন, ছেলেকে সঙ্গে নিয়ে চলে গেলেন। রাত হয়ে গেল সিরিয়ার মাটিতে। ওখানে আবুল আহাব বললেন, সাথী সঙ্গ বন্ধু বান্ধবদের, ব্যবসায়িক বণিকদেরকে জানিয়ে দেওয়া হলো আমার ছেলে এই জায়গায় রয়েছে, আমার বড় ভয় হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কখনো মিট যায় না, অতএব রাতের বেলা আমার ছেলেকে চতুর্দিক থেকে ঘোড়া দিয়ে বেষ্টন করে তোমরা রেখে দিও, কারণ মুহাম্মাদের বদদোয়া আমার ভয় লাগে। রাত হয়ে গেছে, ঘুমান্ত অবস্থা সবার। জঙ্গলের ভিতর থেকে একটা হিংস্র প্রাণী বেরিয়ে আসি আবুল আহাবের বেটাকে ফাটায়া কলিজাটা বের করে ছিন্ন ভিন্ন করে ফেলাই দিল। আমার প্রিয় ভাইরা, ওই জায়গায় আবুল আহাব এই পরিস্থিতি দেখার পর পরিষ্কারভাবে জানিয়ে দিল, আর বাণিজ্যিক কাফেলা নিয়ে ব্যবসায় আমি থাকতে পারি না।
দেখে নেব মুহাম্মদ কত বড়, ও মক্কায় থাকতে পারে কিভাবে, আমি গেলেই ওর ব্যবস্থা করে ফেলবো। ব্যাপক ষড়যন্ত্র চলল। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এইরকম এই ষড়যন্ত্র পৃথিবীতে হয়। একটা ইতিহাস দেখলেই সারা পৃথিবীর সকল ইতিহাসগুলো আপনার মনে পড়ে যাবে। সিরিয়া থেকে ব্যাক হয়ে আছে মক্কায়, আবুল আহাব ব্যাপকভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবীজি জুল মাজারের বাজারে চলে গেলেন। সেখানে একটি ছেলে তার বাবার কাঁধের মধ্যে বসে বাজারে গিয়েছিল। ছেলেটা বাপকে বলছে, আব্বা যান, ওই লোকটাকে। ছেলের বাবা বলে দিল, ওই লোক হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা বলল, আব্বা উনি কি করছেন এখানে? বাবা বলল, সে দ্বীনের দাওয়াত দিচ্ছে। ছেলেটা বলল, আব্বা যান, তাহলে ওই লোকের পিছনে আর একজন লোক, সে যে দৌড় দিচ্ছে আর তার পিছনে লেগেই আছে, এই লোকটা আবার কে? এ ছেলের বাবা বলল, এ তো মুহাম্মদের চাচা, দূর আত্মীয়, ওর নাম হচ্ছে আবুল আহাব। ও মুহাম্মদকে যেখানেই পায় সেখানে ভৎসনা করার চেষ্টা চালায়। ছেলেটায় কথা বলে স্তব্ধ হয়ে গেল। ব্যাগ হয়ে আসলেন বিশ্বনবী। আসার পরে সারওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনের দাওয়াত চালাচ্ছেন, ঠিক ওইভাবে তিনি চালিয়ে যাচ্ছেন। এদের ষড়যন্ত্র থামে না, ব্যাপক ষড়যন্ত্র চলছে। রাসূলুল্লাহকে একটি ছেলে সন্তান দেওয়া হলো, তার নাম হলো আবুল কাসেম। হঠাৎ করে আবুল কাসেমের মৃত্যু হয়ে গেল। আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো, হে রসুল, আপনি হলেন খাতামান নাবিয়িন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি খতমে নবুয়ত, আপনার পরে আর কোন নবী আর রসুল আসবে না। অতএব আপনার ছেলে যদি এই দুনিয়ায় বেঁচে থাকে, সে নবুয়তের দাবিও করতে পারে। অতএব আমি তার হাত ফিরায় দিতে পারবো না, এজন্য আপনার ছেলেকে আমি তুলে নিলাম। কাফের মুশরিকরা আবুল আহাব জানতে পারল এদের দেয়ালের ওই দিকেই বাড়ি, সামনেরটাই মুহাম্মদের বাসা। পিছন থেকে জানতে পারল আবুল কাসেম চলে গেছে, মরে গেছে। জানার পরে সে দেয়ালটার সামনে এসেই তো বাসায় ঢুকে সান্ত্বনা দিতে পারত, কিন্তু তা না দিয়ে ও দৌড় দিয়ে আবু কুবাইস নামক পাহাড়ের ওপরে দাঁড়িয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে মুহাম্মদের বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে আবু জাহেলের সামনে দাঁড়ায়া বলল, আবু জাহেল, ও নেতাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে, ফ্যামিলিতে, বাড়িতে বাতি দেওয়ার মতো যে অবশিষ্ট ছেলেটা ছিল, সেই ছেলেও তো একটু আগে মারা গেছে। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে ওরা, ব্যাপক খুশি তাদের। মুহাম্মদের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, শুধু এখন অপেক্ষায় আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবে, মরে যাবে, পরলোকগমন করবে, অথবা সাহাবায়ে কেরাম শেষ হয়ে যাবে। ওই দিন আমরা এই ইসলামটাকে জ্যান্ত কবর ওদের সঙ্গে দিয়ে দেব। এদের চিন্তা চেতনা। আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে পরিস্থিতি। সম্মানিত বন্ধুগণ, আবু লাহাবের এই পরিস্থিতি যখন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলেন যে আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক বিরোধী। সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ব্যর্থ হয়ে যাবে সে। কি হবে? ব্যর্থ হবে সে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের রাত একটু কি গভীর হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে নাকি? এই যে লোকজন যে উঠাউঠি করে চলে গেছে, এই পরিস্থিতিটা হওয়ার পিছনে কারণটা কি? আমি কিন্তু বুঝতে পেরেছি যে মাহফিলের শুরুতে কিছু মানুষ উঠাপটা করছিল, তখন বুঝতেছিলাম যে আসলে এরা মনোযোগী হচ্ছে না, যার কারণে আমাকে এই আবু লাহাবের বিষয়বস্তুর উপরে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এই আলোচনা ব্যাপক,
আমার মনে হয় যে আলোচনাটা শেষ পর্যন্ত থাকলে এখানে লোকজন থাকবে না। আসলে কোরআন শোনার মতো মানুষের পরিস্থিতি বর্তমান নাই নাকি? হ্যাঁ, তো এই যে অবস্থাটা হলো এর কারণটা কি? পাশে একটা প্রোগ্রামে আসছিলাম, ব্যাপক লোকজন হয়েছিল, কিন্তু আজকেরটা একটু ভিন্ন, যার কারণে আমাকে আলোচনা চেঞ্জ করতে হয়েছে। আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে পৃথিবীতে আইন চলবে শুধু একজনার, আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। এই দুই বিষয়ের উপর আজকে আমার আলোচনা করার কথা ছিল, কিন্তু লোকজন যখন উঠা বসা করছে তখন আমি বুঝতে পেরেছি যে না, এদের দ্বারা এটা সম্ভব না। সব পরিবেশে কিন্তু আলোচনা হয় না। কথা বুঝতে পেরেছেন? আপনাদের এই পরিস্থিতির কারণে আলোচনাটা আমাকে ভিন্ন দিকে নিয়ে যাইতে হয়েছে।